অপেক্ষা করে চলছে নিউ মার্কেটে বেচাকেনা। গতকাল রাতে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানে কিন্তু কেনা বেচা বা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তকে অপেক্ষা করে এখন 7টা বেজেছে, সন্ধ্যা 7টা বেজেছে, তারপরও কিন্তু নিউ মার্কেট খোলা রেখে চলছে জমজমাট বেচা কিনা। লাইট জ্বালিয়ে কিন্তু চলছে জমজমাট বেচা কিনা। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক পেজ থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিউ মার্কেট খোলা রেখে যে ব্যবসা বা সরকারি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জ্বালানি তেলের সংকট এবং জ্বালানি তেলের সংকট নিরসনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে অপেক্ষা করেই কিন্তু প্রথম দিনেও কিন্তু চলছে বেচা কিনা। প্রথম দিনে সন্ধ্যা 6টার পরেও কিন্তু এখন 7টা বেজেছে, সেই 7টা বাজার পরেও কিন্তু চলছে প্রথম দিনের বেচা কিনা। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে ব্যবসায়িক সমিতি, সেই ব্যবসায়িক সমিতির সভাপতির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে এইখানে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে, সকল ব্যবসা প্রতিষ্ঠানে তারা এখন পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জানিয়ে দেন নাই বা তারা এখন পর্যন্ত জানান নাই যে সন্ধ্যা 6টার মধ্যে তাদেরকে সকল দোকানপাট বন্ধ করতে হবে নিউ মার্কেটের। যার কারণে কিন্তু প্রথম দিনে তারা এখন পর্যন্ত 7টার পরেও কিন্তু খোলা রেখেছেন সকল দোকানপাট। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকালকে রাতে কিন্তু প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের বৈঠক হয় জাতীয় সংসদ ভবনে। সেই বৈঠকে এই জ্বালানির তেল বা জ্বালানি সংকট নিরসনের জন্য সিদ্ধান্ত নিয়ে আসা হয় জরুরি সেবা ব্যতীত সন্ধ্যা 6টার পরে কোনো কিছুই খোলা রাখা যাবে না এবং সেই সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যেই বন্ধ করতে হবে। বিকাল 4টা পর্যন্ত খোলা রাখা যাবে এবং ব্যাংকগুলো সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা রাখা যাবে এবং যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে এবং সেই সকাল 10টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে এবং সন্ধ্যা 6টার পরে কিন্তু সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল এবং এই সিদ্ধান্তই নিয়ে আসা হয়েছিল। সেই সিদ্ধান্তকে এখন পর্যন্ত আমরা ঢাকা শহরে যে সকল শপিং মলগুলো আছে সেই সকল শপিং মলগুলোতে কিন্তু এখনো আমরা সেই সিদ্ধান্তটি কার্যকর এখনো আমরা দেখি নাই। আমরা সন্ধ্যা 6টার পরে দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্তে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে সেই সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো খোলা রেখেছে এবং সন্ধ্যা 7টার পরেও কিন্তু খোলা রাখা হয়েছে ঢাকার সব থেকে বড় শপিং বলা হয় নিউ মার্কেটকে। সেই নিউ মার্কেটে কিন্তু এখনো কিন্তু খোলা রাখা হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে দেই, আমরা এইখানকার যে সকল ব্যবসায়ী গুণ আছেন তাদের সাথে কথা বলেছি। তারা সকলেই কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক ভাবে নিয়েছেন। তারা বলেছেন দেশের সংকট নিরসনে কিন্তু এই সিদ্ধান্ত অনেকটাই কার্যকর হতে পারে, কিন্তু তাদের ব্যবসায়িক দিক থেকেও তারা বলেছেন যে কিছুটা যদি শিথিল করা যায়, যাতে সন্ধ্যা 6টার জায়গায় যদি 8টা করা যায় বা 9টা করা যায়, তাহলে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক হবে, অনেকটাই লাভজনক হবে এবং সেই সাথে এর পাশাপাশি সকালে ব্যবসা প্রতিষ্ঠান না খুলে যদি 12টা বা 1টার পরে যদি ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত দেয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন এখানকার যে সকল ব্যবসায়িক গুণ আছেন তারা। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আমরা কথা বলেছিলাম এখানকার নিউ মার্কেট ব্যবসায়িক সমিতির যিনি সভাপতি, তার সাথেও কথা বলেছিলাম। তিনিও কিন্তু আমাদেরকে এই একই কথা জানিয়েছেন। তিনিও জানিয়েছেন যে তার সরকারের সিদ্ধান্তকে তারা সঠিকভাবেই দেখছেন, কিন্তু এই সিদ্ধান্তটাকে যদি একটু সময় বাড়ানো যায় তাহলে তারা এটাতে উপকৃত হয়। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব ব্যবসায়ীদের সাথে। একটু কথা বলি। একটু কথা বলি।
দর্শক, আপনারা দেখছেন নিউ মার্কেটের যে ব্যবসায়িক পরিস্থিতি, সেই সম্পর্কে কথা বলছিলাম। এইখানকার যে ব্যবসায়িক সমিতি, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের সাথে কথা বলে তারাও কিন্তু এই একই কথা জানিয়েছেন, যদি সময় একটু বাড়ানো হয় তাহলে তারা এটাকে ভালোভাবে নেবে। ভাই, একটু কথা বলি আপনার সাথে। ভাই, এই যে সরকারের যে সিদ্ধান্ত সন্ধ্যা 6টার মধ্যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, আসলে এটা কিভাবে দেখছেন? কতটা সমস্যার সম্মুখীন? আসলে এটা অনেক সমস্যা। হ্যাঁ, যদি সন্ধ্যা 6টা না 8টা করতো তাহলে সবার জন্য সুবিধা হতো, কাস্টমার জন্য, দোকানদারদের জন্য। ভাই, আজকে তো প্রথম দিন, তারপরও আপনারা দোকান বন্ধ করেন নাই কেন? আমরা করিনি, এখনো আমাদের সমিতি থেকে কোনো ঘোষণা যায়নি। ঘোষণা দিলে আমরা সাথে সাথে ক্লোজ করে দিব। ওকে। দর্শক, আপনারা শুনছিলেন এখানকার যে ব্যবসায়ী, তিনি কিন্তু বলছিলেন যে এখানে এখন পর্যন্ত ব্যবসায়িক সমিতি থেকে তাদেরকে কোনো ঘোষণা দেওয়া হয় নাই, যার কারণে তারা এখন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন। তাদের যে ঘোষণা, সেই ঘোষণা পেলেই কিন্তু তারা বন্ধ করে দিবেন, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছিলেন এখানকার ব্যবসায়ীরা। এবং তাদের যে চাওয়া, তারা বলছেন যে সরকারের যে ঘোষণা, এই ঘোষণাকে তারা খুব ইতিবাচক ভাবে নিয়েছেন। তারা বলছেন যে তাদের এই সরকারের সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানান আসলে। কিন্তু তাদের কথা হচ্ছে, তারা যদি কিছুটা সময়টা বেড়ে দেওয়া হয়, সন্ধ্যা 6টার জায়গায় যদি 8টা করে দেওয়া হয়, তাহলে কি তারা উপকৃত হবেন বলে জানিয়েছেন। ভাই, এই যে সরকারের যে সিদ্ধান্ত সন্ধ্যা 6টার মধ্যে আসলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা আমরা দেখতেছি যে সবকিছু এখন ভালোভাবে যাইতেছে না, কিন্তু আমাদের তো ব্যবসা করতে হবে, তাও দেখতেছি। ইনশাল্লাহ 8:30 বাজে বন্ধ দিচ্ছে মার্কেট। এটা তো আমরা বলতে পারি না ভাই, এটা অদৃশ্য হলো যে এটা আমাদের মালিক সমিতির সবকিছু। না, কিছু জানতে পারলাম না, সবার মুখের থেকে শুনতেছি পাবলিকের। জি, এখন পর্যন্ত কিছু জানা নেই, জানি না। দর্শক, প্রতিটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান তারা কিন্তু একই কথা বলছেন যে মালিক সমিতি থেকে এখনো তাদেরকে কোনো কিছু জানানো হয় নাই। মালিক সমিতি থেকে জানালে হয়তো তারা সাথে সাথে বন্ধ করে দিবেন, এমনটাই কিন্তু সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সকল ব্যবসায়িক গুণ কিন্তু একই কথা বলছেন। তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন গরমের সময়, যার কারণে কিছুটা সময় যদি বাড়তি করে তাদেরকে যদি রাতের 8টা বা 8:30 পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়, তাহলে তারা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে তাহলে উপকৃত হবেন, এমনটাই জানিয়েছেন। এবং সরকারের যে সিদ্ধান্ত, সেখানে আগামী 3 মাসের জন্য সকাল 6টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। এর মধ্যে কিন্তু সামনে কুরবানি ঈদ, এবং সেই ঈদকে কেন্দ্র করেও কিন্তু ব্যবসায়িক গুণ তারাও কিন্তু এখানে অনেকটা মার্কেটকে গুছিয়ে নেয়, অনেকটা নতুন ভাবে গোছানোর চেষ্টা করে। কিন্তু আসলে 3 মাস যদি থাকে, তাহলে তাদের কতটা আসলে ব্যবসা করতে পারবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন। এবং আমরা এখানকার যে সকল কাস্টমার আছে, আমরা কিছু কাস্টমারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যেহেতু সরকারের সিদ্ধান্ত, এখন আমরা যত গরম থাক, আমাদের প্রয়োজনে তাদেরকে দিনের বেলায় আসতে হবে, এমনটাই কিন্তু এখানকার কাস্টমার বা যারা কাস্টমার আছেন তারা কিন্তু এমনটাই বলেছেন। আমরা যদি এটা পাই তাহলে আমরা বন্ধ করে দিব। আচ্ছা, ঠিক আছে, এখনো পাওয়া গেল 6টা পর্যন্ত ব্যবসা, এটা আমরা শুনতেছি। আপনাদের কোনো প্রভাব পড়বে কিনা ব্যবসায়ীতে? অবশ্যই প্রভাব পড়বে, পড়বে না কেন? প্রভাব তো পড়বে, ব্যবসার ক্ষতি হবে, এটা তো ক্ষতি হবে। জানেন ইরান ইসরায়েল যুদ্ধ, সেক্ষেত্রে এটা আপনারা কি ভাবেন? হ্যাঁ, আমাদের ব্যবসার ক্ষতি হবে। সরকারের কিছু বলার আছে আপনার?
সরকারের কাছে আমরা সবাই ব্যবসায়ী যারা আছে সবাই আবেদন করতেছি টাইমটা যেন একটু বাড়ায় দেয়। কেমন? সেটা 8টার দিকে করলে সবচেয়ে সবার জন্য সুবিধা হবে, ব্যবসায়ীদের জন্য। মানে 8টা পর্যন্ত। 8টার ভিতরে যদি সব ক্লোজ করে দেয় তাহলে সরকারি বেসরকারি যেটি আছে তাদের জন্য খুব সুবিধা হবে। এর লেগে আমাদের আস্তে আস্তে সকালে 11টা বাজে যায়, দোকান খুলতে খুলতে 11:30 11টা বাজে যায়, এখানে তো লস টাইম হয়ে যাবে অনেক। আর দুপুরের দিকে কাস্টমার কেমন? দুপুরের দিকে তেমন একটা কাস্টমার থাকে না। কাস্টমার বাড়া শুরু করে? কাস্টমার মার্কেট লাইনটা কাস্টমার হয় একমাত্র বিকালের থেকে, সন্ধ্যার পরে একটু হয়, মানে 5টার পরের থেকে কাস্টমার আসা শুরু করে। সবাই ওই রোদ থাকে তো এই জন্য আসে না, ওখানে ওই টাইমে সেওয়াটা পরে মার্কেটে কাস্টমার পাবে। দর্শক কথা বলছিলাম আরেকজন ব্যবসায়ীর সাথে, তিনি বলছিলেন দর্শক কথা বলছিলাম আরেকজন ব্যবসায়ীর সাথে, তিনি বলছিলেন তাদের কাস্টমার যে মার্কেট গুলো বা মার্কেটে যে সকল কাস্টমার গুলো আসে তারা কিন্তু আসেই বেশিরভাগ বিকাল বা সন্ধ্যার সময়, যার কারণে তাদের আবেদন হচ্ছে তাদেরকে যেন সময়টা কিছুটা বৃদ্ধি করে দেওয়া হয়। সন্ধ্যা 6টার বদলে তাদেরকে যদি 8টা করে দেওয়া হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন বলে জানাচ্ছিলেন আরেক ব্যবসায়ী। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম নিউ মার্কেটের যে প্রথম দিনের সরকারি সিদ্ধান্তের প্রথম দিনে যে নিউ মার্কেট খোলা রেখে চলছে ব্যবসা, সেই সকল পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য যুক্ত করেছিলাম জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত ছিলাম এতক্ষণ আমি সাজ্জাদুল ইসলাম, জাতীয় অর্থনীতি, ঢাকা।